নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 10টা। 1 কাপ গরম চা খেয়ে বেরিয়ে এসেছি বাইরে সমুদ্রটাকে উপভোগ করার জন্য। মেক্সিকোতে আজকে আমাদের শেষ দিন, মনটা একটু খারাপও লাগছে। আজ এখানে রোদ উঠেছে বেশ, বন্ধুরা সবাই মিলে ওখানে রোদ পোহাচ্ছে। এই যে এখানে জলখাবারে আজকে আছে এগ স্যান্ডউইচ, আবার একটুখানি সেদ্ধ ডিম, এদিকে একটু স্যালাড। খাবার দাবার যা আছে তা আজকের মধ্যেই সব শেষ করতে হবে, কারণ এইগুলোকে নিয়ে ওখানে যাওয়া যাবে না। ডিমটা একটু কম পড়েছিল, তো একজন বন্ধু আসছিল, আমি ওকে বললাম আমি কি তোমার সঙ্গে যাব? তো আমাকে বললো হ্যাঁ মৌহাদি চলো। আসার কারণ হলো এখানে অলিতে গলিতে আমাদের দেশে যেমন মুদিখানার দোকান থাকে, এখানেও থাকে জানেন। তো ভাবলাম এসেইছি যখন, কাল চলে যাব, টুক করে একবার দেখে আসি যে এখানকার দোকানগুলো কেমন হয়। চলুন ভেতরে যাই। আমাদের যিনি বাড়ির মালিক আছেন ওনাকেই জিজ্ঞাসা করতে উনি এই দোকানটির সন্ধান দিয়েছিলেন। তো টুকটাক লঙ্কা, একটু ডিম যখন যখন শেষ হয়ে যাচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক জায়গাতেই এই দেশে ঘুরলাম, কিন্তু কোথাও কিন্তু রাস্তায় কুকুর দেখিনি। এখানে দেখতে পেলাম। হয়তো রাস্তার কুকুর নাও হতে পারে, হয়তো এই দোকানের মালিকেরই পোষ্য হতে পারে। কত সাকলেন্স রাখা দেখুন, মুদিখানার দোকানে গাছ বিক্রি হচ্ছে। আসলে এই মেক্সিকান মানুষেরা প্রচণ্ড সাকলেন্স ভালোবাসেন, এর চাহিদা হয়তো এই দেশে খুব বেশি, ওই জন্য মুদিখানার দোকানেও তা রাখা আছে। চলুন এবার ভেতরে যাই। দোকানটাতে ঢুকতেই বড় বড় এরকম নীল নীল ড্রাম রাখা, আর তার নিচের দিকে তাকিয়ে দেখলাম ওমা, এ তো একদম আমাদের দেশের বড়ি। আমি আর আমার যে বন্ধু এসছি দুজনে মিলে ভাবছি এদেশের লোকেরা কি বড়ি খায় নাকি, এত কোথা থেকে বড়ি বিক্রি হচ্ছে। পাশাপাশি যতগুলো ড্রাম রাখা আছে সবগুলোতেই। কিন্তু ভাষা না জানলে ভিন দেশে এসে কীরকম মানুষ বোকা বনে যায় দেখুন। ওনাদেরকে জিজ্ঞাসা করতে ওনারা বলেন এটি নাকি কুকুরের খাবার। অন্যদিকে চলে গেলাম। এই দেখুন এই জিনিসটার নাম লেখা আছে মানজানা রোজা। দেখে তো বুঝতেই পারছি এটা আপেল। মানজানা মানে হচ্ছে আপেল, আর রোজা মানে হচ্ছে পিঙ্ক। গোলাপি আপেলকে এখানে বলা হয় মানজানা রোজা। তো যে জিনিসটা চিনি না সেই জিনিসটার নাম পড়ে কিছুতেই বোঝা যাবে না সেটা কি। তাই নতুন জিনিস কেনার দিকে একদম হাঁটা যাবে না। যাদেরকে চিনি, এই আপেল, কমলালেবু, টমেটো, অ্যাভোকাডো, তাদেরকেই কেনা ভালো। এসেছি ডিম কিনতে, ভাবলাম একবারটি টুক করে ঘুরি, কী কী জিনিসপত্র পাওয়া যায় এই দেশে একবার দেখি। ওমা, পেঁপেও পাওয়া যাচ্ছে দেখুন। অবশ্য মেক্সিকান পেঁপে আমরা আমেরিকাতেও পাই জানেন। আমেরিকাতে যে আমরা পেঁপেগুলো কিনি তার গায়ে স্টিকারে লেখা থাকে ফ্রম মেক্সিকো। সবজি পাতি, ফল মূল সব কিছু একই দোকানেই পাবেন। তবে আমার এক বন্ধু বলেছিল যদি মেক্সিকান দোকানে কখনো যাও মহুয়া, কত রকমের যে লঙ্কা পাবে না দেখলে চোখটা বিশ্বাস হবে না। সেইটা দেখার জন্য আরও এলাম। মেক্সিকান খাবার দাবারে টক আর ঝাল এই দুটোর মাত্রা থাকে খুব বেশি, ওই জন্য খাবার দাবার হয়ও খুব সুস্বাদু। এই দেখুন এখানেও কত রকমের লঙ্কা, সবুজ টমেটো, ঝালের সাথে সাথে যেহেতু এরা টক খেতেও খুব ভালোবাসে বিভিন্ন রকমের টমেটোও দেখতে পাওয়া যাবে। এই দেখুন সবুজ টমেটো, আবার তার পাশে লঙ্কা। এইগুলো সে শুকনো লঙ্কা ধরনের, কেমন কালো হয়ে গেছে দেখুন। এইরকম লঙ্কা কিন্তু এর আগে আমি কখনো দেখিনি। এই দেখুন, দ্যাট ইজ এটা ছোট টমেটো, ছোট টমেটো অল্প তো আর কি বোধহয়। এটা বেগুন খেয়ে কি বলে দেখি দেখা যাচ্ছে না, বেগুন না টমেটো। এটাও টমেটো, কি খাওয়া যাবে নাকি গো? You can eat it like this? No. Cook. হ্যাঁ, গরম করে খেতে হবে, বাড়িয়ে করে খেতে হবে। কুকিং করে খেতে হবে। ফুলের মতো ছোট্ট ছোট্ট টমেটো, তাও আবার খোসা দিয়ে ঢাকা। এই দেখুন এখানে আরও কত রকমের শুকনো লঙ্কা। এই কালো শুকনো লঙ্কাগুলো আগেরটা থেকে আবার একটু বড় বড়। এখানে আবার ধূসর রঙের শুকনো লঙ্কা। কত বাহারি রকমের যে লঙ্কা দেখলাম এখানে। এই দেখুন এইটা আবার কীরকম কালো লঙ্কাই প্রথমবার দেখছি। বাবা এটা দেখুন, যেন মনে হচ্ছে টমেটোগুলোকে শুকিয়েছে, কিন্তু এটাও লঙ্কা। এখানে আবার মধুও বিক্রি হচ্ছে। প্রথমে বুঝতে পারিনি এটা মধু, ওনাদেরকে জিজ্ঞাসা করতে বললেন। একটা ছোট্ট মতো, তাই ভাবলাম মধু নিয়ে নিই। সব বাচ্চাগুলো কাশছে। উনি আমাদের বলছিলেন বড় কৌটোটা নিতে, ওটি আরও ভালো কোয়ালিটি, কিন্তু আমরা এই ছোটোটাই নিলাম, কারণ কালকেই তো আমরা চলে যাব। আর এখান থেকে কোনো খাবার দাবার বর্ডার ক্রস করে আমেরিকা নিয়ে যেতে দেবে না, তাই এটাই নিয়ে গেলাম। পাশে আবার ওইদিকে দুটো ফ্রিজও রাখা আছে, ওখানে আইসক্রিম রাখা। কত বড় বড় আখ বিক্রি হচ্ছে দেখুন, দামও কিন্তু বেশ কম। 28 পেসো মানে ধরুন ওই মোটামুটি $1, মানে 80-85 টাকা করে দাম। আর মা যখন এসেছিল তখন আমি ওই দেশ থেকে এক চক্কর একটা আখ কিনেছিলাম $3 দিয়ে, মানে প্রায় ধরুন 250 টাকা মতো। ওইদিকে দেখলাম চামচ, কোটো, বাটা সব বিক্রি হচ্ছে। এখানে আবার ঝাঁটাও বিক্রি হচ্ছে, গাছ লাগানোর টব বিক্রি হচ্ছে। বাইরে থেকে দেখতে দোকানটা অত বড় নয়, কিন্তু ভেতরে বহু জিনিস আছে। এই যে এখানে কাপ, ডিশ, ওখানে বাসন মাজার জিনিসপত্র, এখানে সিরিয়াল, বিভিন্ন রকমের কর্নফ্লেক্স, প্রায় সমস্ত কিছুই আছে।
নেওয়া হয়ে গেছে আমাদের জিনিসপত্র। এখন আমরা বিলের লাইনে দাঁড়িয়ে আছি। এখানে একটা ফ্রিজ রাখা আছে, তাতে আবার বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন রকমের যে ড্রিঙ্কসগুলো থাকে ওইগুলো রাখা আছে। আর এই দিকটাতে আছে বিভিন্ন রকমের সবজিপাতি। এখানে আছে স্ট্রবেরি, আর যে ফলটা ছাড়া মেক্সিকান দোকান অসম্পূর্ণ এই যে অ্যাভোকাডো। প্রত্যেকটি মেক্সিকান দোকানে আপনি অ্যাভোকাডো দেখতেই পাবেন। এখানে আছে পেঁয়াজ কলি, ধনেপাতা, মূলো, বিট, সমস্ত জিনিসপত্রই তার মানে এদেশে পাওয়া যায়। আর ক্যাশ কাউন্টারের সামনেই এখানে একটা ছোট্ট কাঁচের বক্সে করে রাখা আছে বিভিন্ন রকমের পাউরুটি, কেক, কুকিজ, সমস্ত কিছু। চলুন এবার বাড়ি ফিরি। যেটুকু নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে। আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি মেক্সিকান ফাস্ট ফুড খেতে যাব। আজ আর সারাদিন বাড়ি নয়, আজ সারাদিন আমরা ঘুরবো। দুপুর এখন 3টে মতো বাজে। সকলে মিলে তৈরি হয়ে বেরিয়েছি একটু সমুদ্রের পাড়ে যাব। সেখানে বিভিন্ন রকমের তো দোকানপাতি থাকে, একটু বাজার দোকান ঘুরবো আর সেখান থেকে একটুখানি ফাস্ট ফুডও খাবো। কারণ ফাস্ট ফুডের দোকানগুলো বেশিরভাগই থাকে ওই সমুদ্রের ধারেই। কি সুন্দর! না আমার সন্দেহ আছে অ্যাবাউট দ্য ব্র্যান্ড। ব্র্যান্ড লুই ভিতো, ওয়াইএসএল, গুচি। তাই তো গো। না কিন্তু মানে এই সেই প্ল্যানেটের মতো হ্যাঁ মানে সব মিথ্যে মিথ্যে। এটা হতে পারে না। এই ধর ওই আর যত দামি ব্র্যান্ডেড ব্যাগ দেখো সমস্ত। হ্যাঁ চল। এই জায়গাটাতে আবার খুব দেখছি ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান এখানটাতে একটু কম, তবে বিভিন্ন ধরনের ব্যাগ। কিন্তু চলুন আগে খাওয়া দাওয়াটা করে নিই। এখন শীতকাল তো খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসছে, আবার অনেকটা রাস্তা ফিরতেও হবে। এই দোকানটি আমাদের সকলের ভারী পছন্দ হয়েছে। খাবারগুলো চোখের সামনে ভীষণ সুন্দর করে সাজিয়েও রেখেছে। তো ঠিক হলো, চলো এই দোকানটাতেই যাই। আর এখানে একজন আছেন, উনি তখন থেকে ডাকছেন। এখানে উনি নাকি শামুক রান্না করছেন, দেখাবেন। How are you today? Look at that. This is just the food right here, like that, and just bam. That's it. And you open it, and wow, fresh clam. That's ready to go. Cook it all fresh. This after you have you can eat. ঝিনুকগুলোকে এখানে কেটে এখানে কয়লার নিচে আগুন জ্বলছে, বারবিকিউ করতে দিয়েছেন। একটু মশলাপাতি, অল্প একটুখানি চিজ বোধহয় দিয়ে দিয়েছেন উপরের দিকে। ওই যে বন্ধু বান্ধবরা ওখানে সবাই আছে, সবাই ব্যাগ দেখছে। এত সুন্দর সুন্দর ব্যাগ দোকানগুলো থেকে আসা ভারী মুশকিল। চলুন এই দোকানটিতেই যাই। এই যে নিচের দিকে এখানে সব আবার চেয়ার টেবিল তুলে রাখা, যে কজন মানুষ আসছেন তাদেরকে চেয়ার টেবিলগুলো পেতে পেতে দিচ্ছেন আর কি। একটুখানি দেখে দেখে নামতে হবে। এগুলো সব কাঠের সিঁড়ি। ওখানে বন্ধুরা অনেকে বসে পড়েছে, তারা অর্ডার দিচ্ছে। মুশকিল হয়ে যাচ্ছে কোনো জিনিস বোঝানো, মানে খাবার দাবারে একটু কম ঝাল দেবে কি এইটাতে একটু বেশি দেবে, এই বেসিক জিনিসগুলো বোঝাতেও অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। এই যে খাবার দাবার দিয়ে গেছেন, চলুন বসি। আমি একটুখানি চিংড়ি অর্ডার দিয়েছিলাম, আমার ভীষণ চিংড়ি খেতে ভালো লাগে। তবে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখুন, অনেকটা স্যালাড, খুব ঝালঝাল করে চিংড়ি আর একটু গরম গরম ভাত। মেহার আমার জন্য অর্ডার দেওয়া হয়েছে চিকেন খেসারিয়া, রুটির মধ্যে চিকেন আর চিজ দিয়ে আর কি বানায় ওরা একটা। আর কি সুন্দর এখানে টিস্যুগুলো রেখেছে দেখুন, কি ভালো লাগছে দেখতে। এটা টেবিলের ওপরে রাখা আছে অনেক রকমের সস, আর সাথে নেওয়া হয়েছে একটু কোল্ড ড্রিঙ্কস। দাঁড়ান দেখি চিংড়িটা কেমন করেছে। একটু ঝাল ঝাল করেই করতে বলা হয়েছিল, বাইরে তো অসম্ভব ঠান্ডা, আর এই গরম গরম ঝাল ঝাল খাবারগুলো ভারী ভালো লাগছে। অল্প একটুখানি এখানে ফ্রেঞ্চ ফ্রাইসও বলা হয়েছে। মেহার বাবা ফ্রেঞ্চ ফ্রাইস খেতে খুব ভালোবাসে। আর কৌস্তবরা 1 প্লেট বড় ন্যাচোস বলেছে, যাতে সবার হয়ে যায়। ন্যাচোস মানে এখানে এক ধরনের চিপস, যার উপরে দেয়া থাকে চিজ, টমেটো কুচি, পেঁয়াজ, ধনেপাতা, একটু নুন, একটু ঝাল, ভালো লাগে বেশ খেতে। এই যে এই দেখুন, এটা হলো ন্যাচোস, বড় বড় চিপস। এগুলো ভুট্টার চিপস হয়, তার উপরে টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, অল্প একটু নুন, সমস্ত কিছু দেয়া। গ্রেভিটাও খুঁড়েছে খুব ভালো চিংড়িটার। মেক্সিকান খাবার দাবার খেতে তো ভালো হয়, তো এটাও ওই জন্য ভীষণ ভালো লাগছে খেতে। মেহাকেও জিজ্ঞাসা করলাম কেমন লাগছে খেতে, তো বলছে হ্যাঁ ভালো লাগছে। ও কিন্তু সহজে ভালো লাগছে বলে না, জানেন। নিশ্চয়ই ভালো হয়েছে ওদের খাবারটাও। একটু করে আনারসের জুসও বলা হয়েছে। চারিদিকে কাঁচের জানলা, এখান থেকে সমুদ্র, পাহাড় সব দেখা যাচ্ছে। আর এত সুন্দর লাগছে সূর্যাস্তের সময়টা দেখুন, চারিদিকটা আস্তে আস্তে রাঙিয়ে উঠছে। হয়ে গেছে খাওয়া দাওয়া, প্রায় আমরা সব কিছুই শেষ করতে পেরেছি, কিন্তু এই ন্যাচোসগুলো পারিনি। অল্প একটু বাকি আছে, তাই ওটাকে একটা ছোটো ওদের কাছ থেকে বক্স নিয়ে নিলাম। চলে এসেছি আবার বাজারটাতে। এই ব্যাগগুলো কি সুন্দর লাগছে দেখুন, কয়েন রাখার ব্যাগ, কি ভালো লাগছে দেখতে, বিভিন্ন রকমের কালারের, আর তার উপরে ছোট ছোট ফুল পাতা সব কিছু আঁকা। মেহার ওই কালো ব্যাগটা খুব পছন্দ হচ্ছে, তো ওকে জিজ্ঞাসা করলাম নিবি? ও দোকানে দাম জিজ্ঞাসা করে এসে বলছে না, বেশি বলছে। মানে আমরা যেহেতু এখন এখানে ট্যুরিস্ট, তো ট্যুরিস্টদেরকে তো একটু দামটা বেশিই বলে। জিনিসপত্র আছে খুব সুন্দর দেখতে, ভারী ভালো লাগছে, কিন্তু দামটা ওনারা চাইছেন যেটা, সেটা একবার যেন আকাশ ছোঁয়া মনে হচ্ছে। এই ব্যাগগুলোর অতটা হয়তো দাম হবে না, কিন্তু এত সুন্দর লাগছে। তো মেহা বলছে ওর একটা ব্রেসলেট পছন্দ, ব্রেসলেট নেবে। তো চলুন তাই যাই ওইদিকে।
কত ধরনের এখানে টুপি আছে দেখুন। মেক্সিকান মানুষেরা খুব টুপি পরতে ভালোবাসেন এই ধরনের, ওই জন্য প্রতিটা দোকানেই টুপি। গত পরশুদিনও যে দোকানে গেছিলাম সেখানেও দেখেছিলাম এরকম টুপি রাখা ছিল। চলুন, ওর মন পরিবর্তন হয়ে গেছে, ও ব্যাগ নেবে না, ও নেবে ব্রেসলেট। ওখানে কোন একটা দোকানে আসার সময় দেখেছে যে সেখানে নাকি ব্রেসলেট ছিল, তো সেই দোকানটাতেই এখন যাবে। এই যে সামনের দোকানটাতেই নাকি আছে, দেখছেন কত ব্যাগের দোকান, আর সব ভালো ভালো ব্র্যান্ডের। জানি না কতটা আসল বা নকল, কিন্তু ব্যাগগুলি দেখতে তো ভারী সুন্দর। দোকানগুলোও বেশ সুন্দর দেখুন, আমাদের দেশে বড় বড় ব্যাগের দোকানগুলো যেরকম দেখতে হয় সেরকমই। এই যে এখানে এই ব্রেসলেটগুলো দেখেছে, এইগুলি ওর পছন্দ। আমাদের দেশের যে কোনো সমুদ্রের পাড়ের দোকানে যেরকম এই ঝিনুকের হার, কানের সব বিক্রি হয়, এদেশেও হয়। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। কত রকমের এখানে আবার খেলনাও বিক্রি হচ্ছে দেখুন, মনে হয় গালা আর ঝিনুক দিয়ে। ও মা আবার সবগুলোর ঘাড়গুলো টুকটুক করে নড়ছে। লেডি বাগ বলে যে পোকাটি থাকে লাল আর কালোতে, সেই রকম একটা ছোট্ট মতো ব্যাঙ, কি মিষ্টি লাগছে দেখতে দেখুন। এরকম খেলনা খুব একটা আমার ওই দেশে চোখে পড়েনি, এখানেই দেখছি। আর এইটা কি সুন্দর লাগছে দেখতে দেখুন, ছোট্ট মতো একটা কাঁচের জারের মধ্যে সামুদ্রিক ঝিনুকগুলোকে রং করে দিয়েছে। $10 বলেছে, তাই আমরা রেখে দিয়েছি। এই যে ফটোটা তুলে রাখি, এর বুদ্ধিতে এ বলেছে রেখে দে। আমরা দেশে বার্গেনিং করি, আবার না কেউ ঘুরে ঘুরে ডাকবে আমাদের। একদম দেখো না, এক্ষুনি ডাকবে। আমরাও দাঁড়িয়েছি, আমাদের ডাকছে না আর ঘুরে ডাকবে, এক্ষুনি ডাকবে, দেখো না, ঠিক ডাকবে। ডাকবে না আর ঘুরে ডাকবে না, বলছে কোথাও ডাকছে না। মেক্সিকোতে নাকি খুব বার্গেনিং চলে, বিশেষ করে এই রাস্তার পাশের দোকান বাজারগুলিতে। আমাদের দেশের মতো বহু বন্ধু বান্ধবী যারা মেক্সিকো এসেছিল তারা বারবার করে বলে দিয়েছে, দোকানে কোনো জিনিস কিনতে গেলে যে দাম বলবে একদম অর্ধেক দাম বলবে। তো আমরাও অর্ধেক দাম বলেছি, কিন্তু কিছুতেই তারা দেবে না। কি সুন্দর লাগছে এই লাল ব্যাগটা দেখতে দেখুন। তবে মেহা যে ব্রেসলেটটা পছন্দ করেছে খুব একটা দামি নয়, $10 মাত্র দাম। দাম যদি নাও কমায়, যাবার সময় ওটা কিনে নিয়ে যাব। কি সুন্দর লাগছে এইগুলো দেখতে দেখুন। হাজার রকম রঙের আছে, কিন্তু রঙগুলো প্রত্যেকটা ভারী সুন্দর। কিন্তু সবাই ওই একই চিন্তাতেই আছে, আসল না নকল। আসলের থেকে দাম অনেকটাই কম, কিন্তু যদি নকল হয় সেই সাপেক্ষে আবার দামটা অনেকটাই বেশি। আমি অবশ্য ব্যাগ কিছু এখান থেকে নিইনি, আমি যখন দেশে যাব তখন আমি শ্রীলেদার্স থেকে নিয়ে আসবো। তবে চলুন, খুব বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, জায়গাটা একটু নিরিবিলি, আর এখানে খুব রাত অবধিও আবার দোকান বাজার খোলা থাকে না। আশেপাশের দোকানগুলিতে শাটার নামতে শুরু করেও দিয়েছে। তো আমরাও এবার যেটুকু যার পছন্দ সেটুকু নিয়ে চলে যাব। এই ব্যাগগুলো দেখতে দেখুন, আমার যেন অবিকল মনে হচ্ছে শান্তিনিকেতনের ব্যাগের মতো। এতে ডিজাইনগুলো আলাদা ঠিকই, কিন্তু ধরনটা দেখুন প্রায় একই রকম। চলুন, মেহার বাবা সকলকে ডাকছে, সূর্যাস্ত হচ্ছে। এটা আমাদের মেক্সিকোতে শেষ সূর্যাস্ত দেখা। প্রাণ ভরে সূর্যাস্তটা দেখি, তারপরে রওনা দেবো। হয়ে গেল সন্ধে, এখান থেকে ধরলাম এবার বাড়ির পথ। সকলেরই মনটা একটু খারাপ হচ্ছে, এই কটা দিন সকলে ভারী হাসি ঠাট্টা গল্পে ভীষণ সুন্দর কটা দিন কাটালাম। কি প্রচণ্ড কুয়াশা দেখুন রাস্তাটায়। যাই হোক, চলুন ধীরে সুস্থে এবার বাড়ি পৌঁছাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।